আচ্ছা, ঈর্ষা বা জেলেসি এই অনুভূতিটা তো আমাদের সবারই কম বেশি পরিচিত। কিন্তু কখনো কি আমরা ভেবে দেখেছি কেন এটা এত সহজে মাথায় গেড়ে বসে? হুম। আমাদের হাতে যে সূত্রগুলো আছে সেগুলো বলছে যে এই ঈর্ষা নাকি আমাদের মস্তিষ্কের সার্কিট পর্যন্ত বদলে দিতে পারে। হ্যাঁ, ঠিক তাই। মানে আক্ষরিক অর্থে নতুন কোনো হার্ডওয়্যার যুক্ত হয় না, কিন্তু কিছু স্নায়ুবিক পথ মানে নিউরাল পথওয়ে এমনভাবে শক্তিশালী হয়ে ওঠে যে ঈর্ষার প্রতিক্রিয়াগুলো প্রায় প্রায় স্বয়ংক্রিয় হয়ে যায়। চলুন আজ এই ব্যাপারটার গভীরে যাওয়া যাক। আপনি একদম সঠিক জায়গায় ধরেছেন। আর এই বদলে যাওয়া বা রিওয়ায়ারিং শব্দটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। তাই কারণ ঈর্ষা শুধু রাগ বা ভয়ের মতো একটা সাধারণ অনুভূতি না। সূত্রগুলো বলছে এটা মস্তিষ্কের পুরস্কার, সামাজিক ব্যথা আর অভ্যাস তৈরির যে সিস্টেমগুলো আছে সেগুলোকে একসাথে কাজে লাগায়। ও আচ্ছা। ফলে বারবার ঈর্ষান্বিত হলে আমাদের চিন্তা আর সিদ্ধান্ত নেওয়ার প্রক্রিয়াটাই পাল্টে যেতে থাকে। তাহলে এই রিওয়ায়ারিংয়ের পেছনে মস্তিষ্কের ঠিক কোন অংশগুলো কলকাঠি নাড়ে? মানে আমাদের আবেগের কেন্দ্র অ্যামিগডালা তো নিশ্চয়ই এর মধ্যে আছে। অ্যামিগডালা তো আছেই, তবে তার থেকেও বড় ভূমিকা পালন করে প্রিফ্রন্টাল কর্টেক্স, স্ট্রায়াটাম আর ইনসুলা। আচ্ছা। আর মজার ব্যাপার হলো এরা শুধু আবেগ নয়, বরং আমাদের কাছে কোনটা মূল্যবান মানে পুরস্কার, কোনটা বিপজ্জনক মানে হুমকি, আর এরপর কি করতে হবে? একদম সেই সিদ্ধান্ত এই সবকিছুরই দায়িত্বে আছে। তার মানে এটা মস্তিষ্কের কোনো একটা ঈর্ষা বাটন নয়, বরং একটা পুরো টিম কাজ করছে। একজন পুরস্কার দেখছে, একজন বিপদ মাপছে, আর আরেকজন সিদ্ধান্ত নিচ্ছে। ঠিক, আর বারবার একই পরিস্থিতিতে পড়লে এই টিমটা আরও দ্রুত আরও তীব্রভাবে প্রতিক্রিয়া দেখাতে শেখে। আর এখানেই বিষয়টা খুব অদ্ভুত হয়ে উঠছে, তাই না? সূত্রগুলো বলছে ঈর্ষার কারণে যে মানসিক কষ্ট হয় তা নাকি শারীরিক যন্ত্রণার মতো লাগতে পারে। হ্যাঁ, ঠিক তাই। কিন্তু একটা সামাজিক অনুভূতি থেকে শারীরিক কষ্ট হবে কেন? এটা তো বেশ অদ্ভুত শোনাচ্ছে। এর মধ্যে কি কোনো যোগসূত্র আছে? আছে, এবং খুব গভীর যোগসূত্র। কারণ ঈর্ষা মস্তিষ্কের অ্যান্টিরিয়র সিঙ্গুলেট কর্টেক্স নামের একটা অংশকে সক্রিয় করে। আচ্ছা। এই অংশটা সামাজিক প্রত্যাখ্যান বা একাকিত্বের অনুভূতি সামলায়। আর এই নেটওয়ার্কটা শারীরিক ব্যথা প্রক্রিয়াকরণের যে নেটওয়ার্ক তার খুব কাছাকাছি। বলেন কি? এ কারণেই বর্জন বা প্রতারণার ভয়টা আমাদের শরীরেও একটা ছাপ ফেলে, একটা সত্যিকারের যন্ত্রণার মতো মনে হয়। তার মানে ব্রেকআপের কষ্টটা যে সত্যি সত্যি শরীরকে কাবু করে ফেলে সেটার একটা বৈজ্ঞানিক ভিত্তি আছে। অসাধারণ একটা ব্যাপার। আর শারীরিক যন্ত্রণার মতো তীব্র একটা অনুভূতি বারবার ফিরে আসলে তো সেটা অভ্যাসে পরিণত হওয়ারই কথা। এই অভ্যাস তৈরির চক্রটা নিয়ে সূত্রগুলো কি বলছে? হ্যাঁ, এটা একটা হ্যাবিট লুপ বা অভ্যাস চক্র তৈরি করে। ধরুন সঙ্গীর ফোনে একটা মেসেজ আসা হলো, সংকেত বা ট্রিগার। আচ্ছা। এর ফলে মনে ঈর্ষা জন্মালো, আর সেই প্রতিক্রিয়ায় ফোনটা চেক করার পর একটা সাময়িক স্বস্তি পাওয়া গেল। মস্তিষ্কের বেসাল গ্যাংলিয়া এই পুরো চক্রটাকে একটা পুরস্কার হিসেবে দেখে, আর ডোপামিনের সাহায্যে তাকে আরও শক্তিশালী করে তোলে। ঠিক তাই। এটা তো অনেকটা সোশ্যাল মিডিয়া স্ক্রল করার মতো। আমরা জানি এটা হয়তো ভালো লাগছে না, কিন্তু একটা নোটিফিকেশনের শব্দ পেলেই হাতটা ফোনের দিকে চলে যায়। একদম। জেলাসির ক্ষেত্রেও ট্রিগারটা ঠিক সেভাবেই কাজ করে। আর তখন যুক্তিবুদ্ধির কি হয়? হ্যাঁ, সেটাই। তখন কি যুক্তিবুদ্ধি কমে যায়? অবশ্যই। একই সময়ে মস্তিষ্কের যে অংশটা যৌক্তিক চিন্তা নিয়ন্ত্রণ করে মানে প্রিফ্রন্টাল কর্টেক্স, তার কার্যকারিতা কমে যেতে পারে। ফলে বাস্তব আর কল্পনার মধ্যে পার্থক্য করাটা কঠিন হয়ে পড়ে। এর একটা চরম উদাহরণও তো দেওয়া হয়েছে সূত্রগুলোতে, ওথেলো সিনড্রোম। হ্যাঁ, প্যাথোলজিক্যাল জেলাসি। এক্ষেত্রে মস্তিষ্ক সাধারণ ঘটনাকেও কোনো কারণ ছাড়াই বিশ্বাসঘাতকতার নিশ্চিত প্রমাণ হিসেবে ভুল ব্যাখ্যা করতে শুরু করে। এটাই তাহলে সেই রিওয়ায়ারিংয়ের চূড়ান্ত পর্যায়। একদম, যেখানে মস্তিষ্কের বিপদ শনাক্তকারী সার্কিট এতটাই সংবেদনশীল হয়ে পড়ে যে সামান্য কারণেই সেটা ট্রিগার্ড হয়ে যায়। তাহলে পুরো আলোচনার সারমর্ম কি দাঁড়ালো? ঈর্ষা শুধু একটা ক্ষণস্থায়ী আবেগ নয়, এটা আমাদের মস্তিষ্কের হুমকি, ব্যথা আর অভ্যাসের পথগুলোকে বারবার ব্যবহার করে, সেগুলোকে আরও পোক্ত করে তোলে। তবে ভালো খবর হলো, মস্তিষ্কের এই পরিবর্তনশীলতার কারণেই কিন্তু সচেতনভাবে নতুন চিন্তাভাবনা আর আচরণের মাধ্যমে এই চক্র ভাঙা সম্ভব, তাই না? হ্যাঁ, অবশ্যই সম্ভব। আর এখানে একটা গভীর প্রশ্ন উঠে আসে। সূত্রগুলো বলছে ঈর্ষা মস্তিষ্কের অ্যাপ্রোচ মোটিভেশন কোনো কিছুর দিকে এগিয়ে যাওয়ার প্রেরণাকে সক্রিয় করে।
ইন্টারেস্টিং। তাহলে প্রশ্নটা হলো, ঈর্ষা কি কেবলই কিছু হারানোর ভয় থেকে জন্মানো একটা নিষ্ক্রিয় আবেগ, নাকি যা আমাদের বলে মনে করি তা রক্ষা করার জন্য একটি সক্রিয়, এমনকি আক্রমণাত্মক চালিকা শক্তি? এই ভাবনাটা না হয় শ্রোতাদের জন্যেই তোলা থাক।